প্রকাশ্যে ঘোষপাড়া রোডে, অত চওড়া রোডের উপরে, মেঘনা গেটের সামনে 3টে ক্যামেরা, শিব মন্দির গলির কাছে 4টে ক্যামেরা, লাইন দিয়ে ক্যামেরা আছে, পুলিশের ক্যামেরা আছে, সেইখানে গুলি চলছে। আর পুলিশকে আমি নিজে বলছি কি গুলি চালাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন না? তারপরে বাড়িতে এসেছি, বাড়িতে আসার পরে বসেছি, তখন বম চলেছে আমার এক বাড়িতে। তারপরে পুলিশ আমাকে নোটিশ পাঠাচ্ছে কি ভোর 10টার সময় আমার কাছে হাজিরা দিতে হবে, সকাল 10টা। ভোর 4টের সময় নোটিশ পাঠিয়েছে, ভোর 4টের সময়, কি আমাকে 10টার সময়, আমি কি উঠাই গিয়ে আছি? যখন ও ডাকবে তখন আমাকে যেতে হবে। এই দলদাস পুলিশ লজ্জা হয় না? এদের হিম্মত থাকলে আমি আবার চ্যালেঞ্জ করছি, আমি কোর্টে এটা নিয়ে চ্যালেঞ্জ করব কি আমি বারবার বলেছিলাম কি এই নজরদারির জন্য এই ক্যামেরা রাখা হয়েছে, তাহলে এই ফুটেজটা কোর্টকে প্রডিউস করুক, এই ফুটেজটা পাবলিকলি প্রডিউস করুক, আমাকে ডাকতে হবে না, আমি সরাসরি গিয়ে গ্রেপ্তারি বরণ করে নেব। এই কালকে যে গুলি চলেছে সেই ফুটেজে গুলি কে চালিয়েছে, কে গুলি চালিয়েছে আমি এটাই জানতে চাইছি। এটা তো গুলি চালিয়েছে, সে তো পুলিশের সামনে গুলি চলেছে। সেকশন তো কিছু বাকি নেই, সেকশন কিছু বাকি নেই, শুধু এক্সপ্লোসিভ সেকশন নেই, জানে এক্সপ্লোসিভ সেকশন দিলে এনআইএ চলে আসবে, এই জন্য এক্সপ্লোসিভ সেকশন দেয়নি। অসম্ভব, এটা যাওয়ার ব্যাপার আছে নাকি? আমি কি রাস্তায় পাকেট মারাছি কি আমাকে যেতে হবে? এটা ডাকলেই পুলিশের সামনেই তো বোমাবাজি হচ্ছে, পুলিশের সামনে দোকান ভাঙচুর হয়েছে, বিজেপি কর্মীগুলোকে দোকান ভাঙচুর করেছে। এর আগেও তো নমিত সিং ছিল, ঘটনা ভাঙচুর হয়েছিল 4 অক্টোবরে এরকমই একটা হামলা এই নমিত সিং ভোর 6টা, 7:30, 7টার সময় করেছিল। তখন প্রকাশ্যে ওপেন পিস্তল নিয়ে গুলি, এটা সিসিটিভি ফুটেজ এসেছিল। তারপরে এই নির্লজ্জ পুলিশ, এরা ল অ্যান্ড অর্ডার নয়, এরা জেনে শুনে এলাকাকে ডিস্টার্ব করে এখানে অশান্তি করানোর চেষ্টা করছে। সিপি পরিবর্তন করা হলো, আরে যেই পরিবর্তন করছে, যেই আসছে, মমতা ব্যানার্জি ইনস্ট্রাকশনে তাকে কাজ করতে হচ্ছে। আসার পরে আরও 5খানা ক্যামেরা লেগেছে, কি হলো তাহলে? তারপরেও তো অপরাধীরা ঘুরে বেড়াচ্ছে, গুলি চালাচ্ছে। এর 4 অক্টোবরে প্রকাশ্যে সিসিটিভিতে ফুটেজ আমরা দিয়েছিলাম কি পিস্তলে গুলি ভরে দিচ্ছে, তারপরে কি হলো? কিছু যাচ্ছে, সকালবেলা বিকালবেলা ছাড়া পেয়ে চলে আসছে।